জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরওয়ার্দী উদ্যানে মায়ের ডাক নামের একটি সংগঠনের গণজমায়েত চলছে। সেখানে উপস্থিত হতে শুরু করেছেন আওয়ামী লীগ, ফ্যাসিবাদ ও জুলুমে ভুক্তভোগীরা। সরওয়ার্দী উদ্যান থেকে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের সময় নির্যাতিত, নিপীড়িত, গুম এবং খুনের শিকার হয়েছেন যারা, সেসব ভুক্তভোগীরা আসলে কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এই আয়োজনটি তো মূলত হচ্ছে মায়ের ডাক নামে একটি সংগঠনের আয়োজনে, সেটির আহ্বায়কের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা বলছেন যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি মানে যেই জুলাই বিপ্লবে যেই গানটি বেশ চলেছে, যে এই মৌন মলিন মুখে ফোটালো ভাষা। তো এই যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তারা মূলত এখানে আসছেন এবং তাদের হাতে আমরা দেখছি যে তারা তাদের স্বজনদের ছবি ধরে রেখেছেন। তারা এখানে চুপচাপ বসে আছেন এবং তাদের মূলত দাবি হলো যে তারা বিচার চান এবং এখনও যারা নিখোঁজ আছেন, গুমের শিকার আছেন, তারা তাদের সন্ধান চান। এবং যে ব্যাপারটি ঘটেছে যে এই যে একটা বড় সময় ধরে তারা তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ধরে নিয়ে গেছে, গুমের শিকার হয়েছেন, তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই যে এত কিছু যে তাদের মানে বলারও, প্রকাশ করারও যে সুযোগটা ছিল না, এবারে কিন্তু তার একটা পরিবর্তন ঘটেছে। আমরা দেখছি যে তাদের যে নির্বাক বা তাদের যে মুখ বন্ধ করে রাখার যে একটা পরিস্থিতি ছিল, সেইখানে এরা কিন্তু একটা বড় ধরনের সমাবেশ করছে। এবং আমরা দেখছি যে তারা এই সমাবেশে মোটামুটি 6টা স্তম্ভ করা হয়েছে। আমরা শুরুতেই দেখছি যে সাদামাটা একটা মঞ্চ করা হয়েছে, সেখানে লেখা আছে যে ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যা। দ্বিতীয় স্তম্ভ তৈরি করা হয়েছে শাপলা চত্বর গণহত্যা, এরকম একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। জুলাই গণহত্যার জন্য আরেকটা স্তম্ভ তৈরি করা হয়েছে। তারপর জোরপূর্বক গুম, পুলিশের হেফাজতে নির্যাতন, হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, এভাবে 6টা বিষয় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং জানেন যে এই সব কিছুই কিন্তু এই আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন বা বিশ্বব্যাপী মানবাধিকারের প্রতি চরম অবমাননা বা জুলুমের কিন্তু দৃষ্টিতেই কিন্তু দেখা হয়। এবং এই কারণেই মায়ের ডাক, আজকে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, যেটি 1948 সালে যে প্যারিস ঘোষণা, সেটির মাধ্যমে যে গ্রহণ করা হয়েছিল, সেই দিনটিকে প্রতিপাদ্য করে কিন্তু আজকে এটি হচ্ছে। এবং আমরা এখানে আরেকটি বিষয় যেটি দেখছি যে এটি মায়ের ডাকের আয়োজন হলেও এখানে আসলে এই আওয়ামী লীগ বা যে ফ্যাসিবাদের আমলে যতগুলো পক্ষ নির্যাতনের শিকার হয়েছে তাদের কিন্তু একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে বিএনপির নির্যাতিত নেতৃবৃন্দ এসেছে, জামাত ইসলামের নেতৃবৃন্দ এসেছে, পিলখানা হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছেন তারা এসেছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারাও এসেছে। বেলা আর কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা অপেক্ষায় আছি সামনে। সরওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আজহার লিমন। নিজেদের আমলে প্রতিষ্ঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ দিয়েছে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। পুলিশকে জনবান্ধব করতে উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি কার্যকর, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশ গঠন করারও সুপারিশ দেওয়া হয়েছে। এ সময় পুলিশ কমিশন গঠন করার সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকল রাজনৈতিক দল 24-এর বিপ্লব থেকে শিক্ষা নেবে, কেউ আর আওয়ামী লীগ হতে চায় না বলেও জানান তিনি। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ। কোনো রাজনৈতিক দল জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। এই সরকারের আমলে যেসব সুপারিশমালা তারা দিবে, বিভিন্ন কমিশনের সংস্কার, সেটাও বিবেচনা করবে। তবে ফাইনাল অথরিটি তো নির্বাচিত প্রতিনিধি, জনগণ
জনগণ এই দেশের মালিক, তাদের নির্বাচিত প্রতিনিধিরাই অন্যান্য যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেগুলো করবে। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 5 ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। 2019 সালের 24 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড ও 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া লন্ডনের ন্যাট ওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকার 6,57,762 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টে আপিল করেন মামুন। মামুনকে খালাস দেওয়ার কারণে মামলার আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। 2004 সালের ফেব্রুয়ারিতে নাটোরে 18টি বাড়িঘরে আগুন দিয়ে পোড়ানো হয়। সেই ঘটনায় এই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় 2007 সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। পরবর্তীতে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে 12 বছর এবং অন্য 83 আসামিকে 10 বছরের সাজা দেয়। এই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 28 আসামি আপিল করেন। শুনানি শেষে রায়ের সব আসামিকে খালাস দিলেন হাইকোর্ট। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আপিল করি 2007 সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে, এবং আপিল শুনানি অন্তে আজকে বিচারপতি মোহাম্মদ AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। ওই মামলা টোটাল সাজা হয়েছিল 83 জন আসামির বিরুদ্ধে। আমরা আপিল বিভিন্ন গ্রুপ অফ 21টা আপিল ফাইল করেছিল। সেক্ষেত্রে এই যে বর্তমান আজকে যে আপিলটা হয়েছিল, এই আপিলে 28 জন আসামি ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা পরবর্তী 2007 সালে 111 গভর্নমেন্টের সময় করা হয়, যে মামলা আসলে কোনো কিছুই ছিল না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় ইক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমিকা ইসলারকে 3 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 8 ডিসেম্বর অভিনেত্রীর আইনজীবী জানান, হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদন করেন শমিকা ইসলার। গেল 5 নভেম্বর রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমিকা ইসলার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য। গেল 18 জুলাই ইস্তিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানায় 4 নম্বর সেক্টরে আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে ইস্তিয়াকের পেটে গুলি লাগে। এ মামলায় শমিকা ইসলার 24 নম্বর এজাহারভুক্ত আসামি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে প্রাথমিকভাবে 700 শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, স্বাস্থ্যসম্মত খাবার এবং একাডেমিক যোগ্যতা বৃদ্ধির জন্য নানান ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেবে আল সুন্নাহ ফাউন্ডেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর শেষে আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ বলেন, পর্যায়ক্রমে 5000 শিক্ষার্থীদের হলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আল সুন্নাহ ফাউন্ডেশনের। যারা হলে থাকবেন তাদের IELTS এ 7 পাওয়ার মতো যোগ্যতা করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। যদি কেউ দানের টাকা নিতে না চায়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য টাকা দিয়ে থাকতে পারবেন হলে। অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রতিপাদ্যে সারা দেশে শুরু হয়েছে 4র্থ অর্থনৈতিক শুমারি। কার্যক্রম শুরু উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সারা দেশের মতো চট্টগ্রামে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি।
এই উপলক্ষে সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা কর্মচারীদের সাথে অংশ নেন বন্দর নগরীর মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা পরিসংখ্যান হিসেবে তথ্য অনুযায়ী এবার চট্টগ্রাম মহানগর ও জেলার মোট 5,38,050টি থানা এবং প্রতিষ্ঠানে চালানো হবে এই অর্থনৈতিক শুমারি কার্যক্রম শুরু উপলক্ষে রাজশাহী বিভাগে কমিশনার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য দিয়ে সহায়তার জন্য উদ্বুদ্ধ করা হয়। বরিশালেও দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি হয়। এবার কম্পিউটার অ্যাসিস্ট পার্সোনাল ইন্টারভিউইং পদ্ধতিতে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে অর্থনৈতিক শুমারি। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক ইত্তলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আইন মন্ত্রণালয়। মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার জেরে এরই মধ্যে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। এর আগে প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে তীব্র শীত উপেক্ষা করে রাজপথে অবস্থান নেয় বিপুল সংখ্যক মানুষ। সিউলে পার্লামেন্টের কাছে বিক্ষোভ করে 30,000 মানুষ। বিক্ষোভে নেতৃত্ব দেয় সংগঠন কোরিয়া কনজারভেশন অব ট্রেড ইউনিয়নস। সামরিক আইন জারির চেষ্টা করায় পরবর্তী ঘটনা প্রবাহে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইলেও পদত্যাগ করেননি প্রেসিডেন্ট ইত্তল। বিক্ষোভকারীরা বলছেন স্রেফ ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। বিবৃতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও বিচার প্রক্রিয়া ক্ষমতাসীন পিপলস পার্টির উপর ছেড়ে দিয়েছে প্রেসিডেন্ট। তাকে অপসারণের লক্ষ্যে শনিবার পার্লামেন্টে বিরোধীরা অভিশংসন প্রস্তাব তুললেও পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ভেস্তে যায় সেটি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।